ঘরে ঢোকো, এই যে ঘরে ঢোকো, ঘরে ঢোকো, বাইরে ঠান্ডা, আসো ঘরে ঢোকো, আসো 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 আসো। কালকে ওর বাবার একটা গেঞ্জি পরিয়েছিলাম, মানে হাতার এই কাঁধের দিকটা দিয়ে টুকরো টুকরো করে দিয়েছে, পড়বে না। এই যে উনি এখন কোথায় যাবে, ওই যে বাইরে লালি ধলি লালু সব আছে, এখন এদের সঙ্গে কুই 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 করছে। বাবা ঘরে আসো, ঘরে আসো। সব আড়ামড়ি দিচ্ছে, হ্যাঁ সব কটা আড়ামড়ি কাটছে, একমাত্র লালুই চুপচাপ। এটা নতুন তো, এটা নতুন শেরুরে নতুন দেখছে লালি, ওই দেখো ভয় পায়, তোরে ভয় পাচ্ছে, দেখো তো দুটো কি করে। চলো চলো ঘরে চলো, আসো। এই যে মাতব্বর, এটা হচ্ছে মাতব্বর, ঘরেরটা ঘরেরটা মাতব্বর, ওগুলি চুপচাপ। কিন্তু ধলি দেখো কত শান্ত। ধলি, ধলি যথেষ্ট ভালো, তোর থেকে যথেষ্ট ভালো। হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ লালু, দেখছো কি সুন্দর নাম বোঝে, কোনটা কার নাম, কি সুন্দর তাকালো। ও বাবা, এবার কেমন গলার আওয়াজ বাবা, এটা কেমন গলার আওয়াজ তোমার? যাও, হ্যাঁ যাও, বাথরুমে যাও, যাও 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 যাও, হিসু করে আসো, যাও 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 যাও। কি হবে না হিসু? হিসু হবে না? ওই যে এই দুটো এবার কামড়া কামড়ি করবে, এই দুটো সারাদিন খেলে, এই লালি আর ধলি, এরা সারাদিন খেলে, রাত পর্যন্ত মারামারি করে দুটো, মানে খেলা করে, মারামারি তো না, খেলা করে। ওই যে দেখো দুই বান্ধবী, দুই বান্ধবী। তুই খেলবি ওদের সাথে, খেলবি, যাবি যাবি, ঘ্যাত করে কামড় দিয়ে দেবে, তুই যা বান্দর। চলো ঘরে চলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আগামীকাল যখন তোমরা ভিডিওটা পাবে তখন অলরেডি 2024 শুরু হয়ে গেছে। তো ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা জানাই, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এখন বাজে প্রায় 9টা বাজে, প্রায় 9টা বাজে, এখান থেকেই দেখিনি, 9টা বাজতে 5 মিনিট বাকি, 9টা বাজতে 5 মিনিট বাকি। গামছাগুলোকে তুলে রেখেছি, শেরু নামিয়ে লটাবে, তার জন্য। সকালবেলায় এনাদেরকে বিস্কুট দেওয়া হয়ে গেছে। কালকে রাত্রে কী হয়েছে জানো? কালকে রাত্রে আমি যখন ভাতটা নিয়ে যাই তখন দেখি কি 3 জন রয়েছে। এবার ঘরে ঢুকে সব ভাত নিয়ে গেছি, 3 জনকে দিতে হবে, যে 3 জনকে দেওয়ার জন্য ভাতটা মেখে তো নিতে হবে। নিতে নিতে দেখি কি ধলি আর লালু রয়েছে, লালি নেই, এই নতুনটা নেই। তাই এবার আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম লালি নেই, তাই আমি 2 জনকে ভাগ করে দিয়ে দিয়েছি। এবার ধলি প্রথমে খাচ্ছিল, লালু গেছিল, আমি লালুরে ডাকলাম, লালু, ওর ফট করে তাকালাম, তোরটা এইদিকে, ও চলে আসলো এদিকে। আমি দেখেছি লোকে ট্রেনিং দেয়, ওরা তো বাইরের, তাই না, ওদেরকে তো ট্রেনিং দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই লালুকে আমি ডাকি লালু নামে, মিঠুর দিরা ডাকে ভোলা নামে। ও কিন্তু জানে যে ওকে কে কোন নামে ডাকে, ও কিন্তু সব জানে, এদের তো ট্রেনিং দেওয়া হয় না। এই যে ধলি সমস্ত কিছু জানে, যে ওর নাম যে ধলি, আর ভীষণ ভালো। লালু তো খুবই শান্ত হয়ে গেছে, এখন বয়স হয়েছে। এটা এই পাশের গেট দিয়ে আইছে, দেখো। ও খেলা করতে আইছে, লালিটা খুব মিশুকে। ইনি তো আর মিশুকে না, ইনি জঙ্গলি, ইনি ঘরে থাকে, ইনি জঙ্গলিপনা করে। জঙ্গলি, জঙ্গলি
তারপরে কি হলো, দুজনকে ভাগ করে দেওয়ার পরে তারপরে গিয়ে লালি আসলো। লালি আসার পরে এবার তো আমি কি দেবো, আমার যে কি খারাপ লাগছে। তারপরে 4টে বিস্কুট দিলাম ওকে। একে বিস্কুট দেওয়ার সাথে সাথে লালু এর উপর হামলে পড়ছে। তখন আমি বললাম, লালু খবরদার, তুই খেয়েছিস। ও কিন্তু খায়নি। লালু চুপ করে বসে রইল একটা জায়গায়। ওরা মানুষের থেকেও বেশি বোঝে, মানে মানুষ শোনে কিন্তু বোঝে না, এরা শোনে প্লাস বোঝেও এবং সেই কাজটা করেও। তো আর সকালবেলায় ওকে দিয়ে দিয়েছি শিম্বাটা। এ বাবা ঘরে চল, ঘরে চল, ঘরে চল। বাথরুমে গেল, বাথরুমে হিসু করতে গেল। তো শিম্বাটা, ডাল আর মাছের ঝোল। আর খেয়েছে ডাল আর বেগুন ভাজা দিয়ে। আমি শুধু বেগুন ভাজা দিয়ে খেলাম। আর মাছ বের করে রেখেছিলাম, ওই কী যেন জাপানি পুঁটি মাছ বের করে রেখেছিলাম। ভাবলাম জাপানি পুঁটি মাছ করব। তারপরে মনে হলো যে দূর বরকে বলছিলাম কি, আসার সময় আজকে সেদিনের মতন তুমি নিয়ে আসবা, রুটি তরকা নিয়ে আসবা। বলছে সেদিন তো মঙ্গলবার ছিল, তাড়াতাড়ি এসেছিলাম, আজকে তো সেই দেরি হবে যদি খোলা না থাকে। তা ভাবলাম যে বছরের লাস্ট দিন, ঘরে মাংস রয়েছে, একটু মাংসই করি। মাংসটা দেরি করে নামিয়েছি, এবার ডিপে ছিল, পুরো বরফ জমে রয়েছে, ওটাকে জল দিয়ে বরফ ছাড়াতে রেখেছি। আর সকাল সকাল আজকে সব হয়ে গেছে, শেরুকে খাওয়ানো কমপ্লিট, খুব তাড়াতাড়ি হয়েছে। বরের সাথেই আমি খেয়ে নিয়েছি আজকে। কত হিসু করতেছিস, না হাগু করলি কোনটা? আয় চলে আয়, আমি পরিষ্কার করছি, আয় বেরো বেরো, আয় আয় আয়। ও জানে যে হিসু করে মা পা ধোয়া নিয়ে আসে, তার জন্য চুপ করে দাঁড়ায় আছে। যাই দেখি কি করেছে না করেছে, পরিষ্কার করে নিই। তারপরে আবার করতে হবে, কি যেন বলে, রান্নাবান্নার দিকে যেতে হবে। দুপুরে ভিডিও করা বাকি আছে, সবই বাকি আছে। শীতের মধ্যে মায়ের কোল ছাড়া কোনটা ভালো জায়গা? জামা কাপড় তো পরবে না, জামা কাপড় পরবে না। বাবা, উনি বাবা রে বাবা, উনার ইচ্ছা মতন উনি বসবে, আমি থরি বসাইলে বসবে। আচ্ছা বসো 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 বসো। এইবার আদর খাবে। এই যে এখন বুকে, তারপরে দেবো পিঠে, এসব চলবে। 9:25 বাজে, বরফটা এখনো ছাড়েনি, গিয়ে দেখে আসলাম বরফটা এখনো ছাড়েনি। শুধু মাংসই করবো, মাংস ভাত, ব্যাস হয়ে যাবে। আর ওই একটু শিম বাটা আছে, শিম বাটাটা যা হয়েছিল না তোমাদেরকে কি বলবো, দুর্ধর্ষ হয়েছিল শিম বাটা। ওই শিম বাটা দিয়ে খাওয়ার পরে আর কিছু মুখে রুচ্ছে না, এত ভালো হয়েছিল। মা কালীর দিব্যি বলছি, হেব্বি ভালো হয়েছিল। আমি একটু মা ছেলে একটু সোহাগ করে নিই। ছোনা দেখো, কোনো অসুবিধা নেই। হয়েছে ভিজিয়ে রাখলাম ওই পাত্র থেকে বের করে, এখন এই সসপ্যানে ঢাললাম বাধ্য হয়ে, কারণ এখন ওই যে চাক্কা বেঁধে রয়েছে। বাবা, একেতে ঠান্ডা জব্বর পড়েছে, তার মধ্যে বরফ, আর তার মধ্যে আবার ঠান্ডা জল। শরীর খারাপ করবে না তো কি করবে বলো? 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলাম, তারপরেও বরফ ছাড়ে নাই। আর এখন শীতকাল তো, একটুখানি ব্যথা লাগলেই এত মানে যন্ত্রণা হয়, বাবা। থাক এভাবে কিছুক্ষণ। ওহ বাবা রে বাবা। তো দেখো, এই যে শেষমেশ রান্নাঘরে চলেই এলাম রান্না করতে। মাংসটাকে ম্যারিনেট করে রেখে গেছিলাম, দই, তারপরে হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, 1.5 খানা পেঁয়াজ। আর এখানে মশলা পেস্ট করে রেখেছি, টমেটো, লঙ্কা, রসুন, আদা। এখানে চলছে বাংলাদেশের এই যে অপূর্বর নাটক, আমার খুব ভালো লাগে এগুলো, আমি দেখি। আর এখানে রয়েছে ক্যাপসিকাম, এগুলো একদম ওই জুলিয়ান কাট করে নিয়েছি, আরও হয়তো ঝিরিঝিরি হয়, জানি না সঠিক। তো চলো করে নিই। মালতী মাসি গো, পাচ্ছে বড়ই হাসি গো।
তো দেখো মাংস একদম পারফেক্টলি কষে গেছে। আর এখানে মাংসে দেওয়ার জন্য আজকে জলটা গরম করলাম। আর আরও একটা জিনিস দেবো আর কি, রসুন ভালো করে ওই সামনে পিছন ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে রেখেছি। তো প্রথমে জলটা অ্যাড করে নেব, তারপরে জলটা ফুটে উঠলে তারপরে রসুন দেব। দেখে নিয়েছি কিভাবে কিভাবে দিতে হয়। চলো জলটা অ্যাড করে নিই। আর এখানে তো ওই যে শর্টস দেখছি শাহনাজ গিল, একটু বাড়িয়ে নিই। বলো এরকম মাংসের সাথে রুমালি রুটি অথবা পাতলা পাতলা রুটি জমে যায়, কিন্তু রুটি তো খাইতে পারুক না, তাই ভাতই খাইতে হইব। চলো ব্যাস। এই গরম জল দিলে এই ফেনা ফেনা ওঠে। চলো এটা ফুটতে থাকুক। আর আমি রসুনটা দিয়ে দিই। জানি অনেক রসুন দেয়, আমি দেখলাম অনেক রসুন দেয়, কিন্তু আমার অনেক রসুন দেব না। বুঝতেই পারছো অত রসুন কত টাকা যেন কেজি রসুনের, ওই একটাই থাক। চলো তোমাদেরকে দেখিয়ে দিই চিকেনের ফাইনাল লুক। দেখতে তো ডিলিশিয়াস হয়েছে, লাল লাল চিকেনের ঝোল, দেখতে মারাত্মক হয়েছে। খেতে কেমন হয়েছে তোমাদেরকে জানিয়ে দেবো খাওয়া দাওয়ার পরে। বন্ধুরা স্নান করে চলে এসেছি, এখন কটা বাজে, 1:45 মতন বাজে। আর আমি ভাত বসিয়েছি। আর আজকে হচ্ছে তোমার বন্ধ করব না, কারণ আজকে যেই চাল আর কি সিদ্ধ চাল খাই, সেই সিদ্ধ চাল না, আজকে হচ্ছে আতপ চাল। কি ভেজা, রান্নাঘরটা মুছে নিয়ে গেছি, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো ভেজা। ওয়েদারটা এরকম না, ওর জন্যই এখনো ভেজা রয়েছে। তো ওই যে বাসমতি, আতপ বাসমতি, সেটা বসিয়েছি। আজকে ইচ্ছে হলো আতপ বাসমতি বসানোর জন্য। আর সকালবেলা যে ভাত রান্না করেছিলাম সেরুর আন্দাজ মতন রয়ে গেছে, ওটাকেও গরম করে দেবো। আর ওই যে সেরুর মাংসর ডিব্বা নামিয়ে রেখেছি। এক দিদিভাই বলেছে যে তোবা সেরুর সকালের খাওয়া তো অনেকবার শেয়ার করেছো, এবার দুপুরের খাওয়াটা শেয়ার করো। একদম অবশ্যই শেয়ার করবো, আজকেই শেয়ার করব। তো ভাতটা দাঁড়িয়ে থেকে করতে হবে, কারণ এটা তো একটুখানি গলে গেলে ভাতের কোনো দামই থাকবে না, তাই দাঁড়িয়ে থেকে করতে হবে। আর আজকে একটা ডিসিশন নিয়েছি, যেটা কিনা গত পরশুদিন আমি যে ভিডিওটা ছেড়েছিলাম তাতে এক দিদিভাই বলেছে যে আমার বর যখন নিচে বসে খাচ্ছিল, আমি যখন দেখিয়েছিলাম তখন বলছিল যে সুতপা একটা টেবিল কিনে নাও আর দুটো টুল কিনে নাও, তাহলে খেতে পারবে, উপরে বসে খেতে পারবে। এইভাবে ঠান্ডার মধ্যে নিচে বসে খাওয়া, ঠান্ডা তো লাগেই। একদম ঠিক বলেছো দিদিভাই, ঠান্ডা তো লাগেই। এক তো নিচতলা, তার মধ্যে মানে বাড়ি পুরো গাছপালা দিয়ে ঘেরা, দেখতেই পাও পুরো গাছপালা দিয়ে বাড়িঘর ঘেরা, তার মধ্যে নিচে বসে খাওয়া সত্যিই ভীষণ কষ্ট হয়, শীতকালে ভীষণ কষ্ট হয়। তো সেটারই একটা ডিসিশন নিয়েছি। বরকে বলেছিলাম, বর বলল এই মাসে না সামনের মাসে ও কিনবে। তো আমি ভাবলাম যে আমি একটা সারপ্রাইজ দিই ওকে, ঠিক আছে, আমি একটা সারপ্রাইজ দিই। আর সেটা এই নিউ ইয়ারের সারপ্রাইজ। বছর শেষে আজকে আমি আনার ইচ্ছে আছে, যাব। সীমাদিকে ফোন করলাম, কারণ আমার ভাসুর যেখানে কাজ করে ঠিক তার অপোজিটেই একটা দোকান আছে, সেই কারণে সীমাদিকে ফোন করলাম। ইচ্ছে আছে খাওয়া দাওয়া করে দুপুরের ভিডিওটা করে তারপরে বেরোনোর, কারণ দিন দিন থাকতে থাকতে যাব, দিন দিন থাকতে থাকতে নিয়ে আসার ইচ্ছে আছে। এখন জানি না কতটুকু কি হবে, নিজে খাবো, সেরুকে খাওয়াবো, ভিডিও করব, তারপরে যাব, জানি না কটা বাজবে। আর উদম উদম বকা খাবো, আমি জানি উদম বকা খাবো, কারণ আমি গত বুধবারই বলছিলাম, ফোর্স করছিলাম যে চলো না নিয়ে আসি, চলো না নিয়ে আসি, কারণ এই শীতকালে নিচে বসে খাওয়া যায় না। আর কতদিন, 10টা বছর হয়ে গেছে, আর কতদিন। গরমকালে অসুবিধা হয় না, কিন্তু শীতকালে বড্ড কষ্ট হয়। আমাকে বলছিল এই মাসে না সামনের মাসে আমি কিনে দেবো ওখানে তোমারে। তো বোঝোই তো ওর যা মায়না, তাতে করে ও সংসার খরচ চালিয়ে যা একটুখানি জমায়, ওই দিয়ে যদি আমার শখ পূরণ করতে পারে করে। আর আমারটা তো তোমরা ভালো মতন জানো, আমারটা কোন দিক থেকে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে থেকেও তো আমি কিছু কিছু করে জমিয়েছি। দেখি যদি বাকিতে পাওয়া যায়, আমি নিয়ে আসবো আজকে, সবটা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। বকা খাবো খুব, কিন্তু আমি একটুখানি ওকে সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজের বদলে ও যা বলবে আমি মাথা পেতে মেনে নেবো ওখানে,
আর আমি অন ক্যামেরা তোমাদেরকে শোনাবো কি বলে, যদি শোনানোর মতন হয়, যদি এডিট করে বাদ দিতে না হয় তাহলে ঠিক শোনাবো, ঠিক আছে? এমনিতে আমি যে একটুখানি হাসি মুখেই জেদ খাটাই ও ভালো মতন জানে। আর কি বলতো, জেদ আমি সেই জায়গায় খাটাই যেখানটা মানে নেসেসারি। ঘরে একটা চেয়ার টেবিল থাকা এখনকার দিনে সত্যিই খুব দরকারি। 5টা মানুষ আসলেও, ধর ছাড়ো 5টা মানুষ, একটা মানুষ আসলেও তাকে নিচে খেতে দিতেন, এখন কেমন বাঁধে, কারণ এখন প্রত্যেকের বাড়িতে চেয়ার টেবিল আছে। তো সেই জন্যই তোমরা দেখো যে আমি কোনো সময় কোনো উটকো খরচ, কোনো ফালতু খরচ, দরকার নেই এরকম খরচ আমি করি না। আমি ভালোই বাসি না এরকম খরচ করতে। তো চলো দেখা যাক কখন কি বেরোতে পারি। এইটুকু তো এখন আপাতত ভেবে রেখেছি, পরে কি হয় ডিসিশানে চেঞ্জ আসে না আসে আমি জানি না, তোমাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে সকালের ভাত আর এটা হচ্ছে এখনের ভাত। তো সেরুকে তো ভেবেছিলাম এই ভাতটা খাইয়ে দেবো, আর ভাত যে থেকে যাবে সেটা আমি জানতাম। আমি খাওয়ার পরেও ভাত রয়েছে এখানে, সেরুর ভাত, সেরু যতটুকু খায় ততটুকুই রয়েছে, একটুখানি বেশিও হতে পারে। তো ভাবলাম এই ভাতটাই সেরুকে খাইয়ে দিই, মশা, এই ভাতটাই সেরুকে খাইয়ে দিই। আর এইটা ওই লালু ধলি আর লালির জন্য। লালু তো মিঠু দিদের বাড়িতে খায়, ধলি আর লালির জন্য বলা যায় না, মাঝে মধ্যে লালুও চলে আসে। তো এখানে কিন্তু অনেকটা ভাত রয়েছে, এই দেখো অনেকখানি ভাত। এই যে দেখো, এই যে সেরুর মাংস দিয়ে ভাত মাখা হয়ে গেছে, দেখো বুঝতেই পারছো, মাংস দিয়ে ভাত মেখে নিয়েছি। এখন খাবো। দেখো বাটিটার ছাল বাকল উঠে গেছে, বাটিটার পাল্টাতে হবে। এই যে মাংস দিয়ে মেখে নিয়েছি, আর এই যে ওনারে ধরে বেঁধে পাজা কোলা করে তারপরে ওনারে বসাইছি। উনি এবার বুঝতে পারছে, এবার আমার 5 মিনিট আমারে যন্ত্রণা দেবে মা, আমারে মা যন্ত্রণা দেবে। আবার জিব্বার করে। বসো বসো, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। কোথায় বসতে হয়, কোথায় বসতে হয়? জিব্বার করলে হবে শুধু? আগে বসতে হবে তো। ও বাবা ঝোল পড়ে যাচ্ছে। আসো আসো আসো, বসো 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 বসো। কেন 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 একা একা খাবা? ওই তো আমার লক্ষ্মী ছেলে একা একাও খায়। এই যে তোমরা বলো যে সুতপা অভ্যাস বাজে করে দিও না, একা খেতে শেখাও। ওই যে আমার বাবা কিন্তু সব রকম অভ্যাস আছে, কিন্তু আজকে আতপ বাসমতি দিয়ে চাল না, ভাত না, আমার বাবা একা একাই খাচ্ছে। দেখেছো আমার বাবার কিন্তু সব রকম শিক্ষা দেওয়া আছে। দেখতে পেলা তোমরা, দেখতে পেলা? আমার কিন্তু খাওয়াতে হলো না। বাবার ঝোল পড়ে যাচ্ছিল মুখ থেকে। আমার ছো না তা, আমার ছো না তা, না ডিস্টার্ব করবো না, খাও তুমি খাও। তো দেখতে পেলে দিদিভাই যে সেরু দুপুরে খাওয়া দেখতে চেয়েছিলে, আর যারা যারা বলছিলে যে ওকে একা খেতে শেখাও, ও কিন্তু একা খায়। এই যে তোমরা সচক্ষে দেখো, আমি থাকলেও কিন্তু একা খায়। ওর মুডের উপরে ডিপেন্ড করে, ওর মুডের উপরে ডিপেন্ড করে। সোনাটা খাক। চলো খাওয়া কমপ্লিট, আমার আজকে হাত লাগাতে হয়নি। দেখছো শুধু সব রকম ট্রেনিং দিছে, কিন্তু অত সময় হয়তো দিতে পারি না, কিন্তু যতটুকু সময় দিয়েছি বাচ্চা মানুষ হয়ে গেছে। কমপ্লিট, বাটি পরিষ্কার। চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই। খাওয়াটা জমে গেল তাই না বাবা? হ্যাঁ খাওয়াটা জমে গেল তাই না শোনা? হ্যাঁ চলো আবার লাপালাপি করো, আবার নাপানাপি করো, এবার হজম হয়ে যাক। যাও যাও, নাপানাপি করো, নাপানাপি। সোজা একটু বাথরুমে যাও, আগে বাথরুমে যাও, আগে বাথরুমে যাও। চলো বাথরুমে যাও, যাও 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 যাও, হিসু করে আসো, যাও বাথরুমে 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 যাও 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 যাও। ওই দিক না, ওই দিক ওই দিক ওই দিক যাও। এই যে দুষ্টু করলে বকা খাবা। আসো আসো, যাও। যাও। ও বালতি সরাই নে আরো। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। ওই হাঁড়িটা মেজে রাখলাম, ওই হাঁড়িটা ধলিরে দিয়ে আসলাম। শুধু ধলিই ছিল, ধলি একাই খেয়ে নিল, ধলির খিদে পেয়েছিল। আর ওই হাঁড়িটার মধ্যে রয়েছে। জল দেবে কে? এই যে জল দেবে কে? জল দেওয়ার জন্য কি আমি আছি? হ্যাঁ দুষ্টু শোনা, দুষ্টু। খাওয়া দাওয়ার পরে এখন মার পাশে বসে আদর খাওয়া হচ্ছে। এখন আদর খাওয়া হচ্ছে, মার আদর খাওয়া হচ্ছে, তাই না পাপা? ঘুরে ফিরে সে আমার পাশে এসে বসলো, মানে মামা একটু আদর করো। হ্যাঁ এবার কোলের উপরে উঠবে, এবার কোলের উপরে, এবার কোলের মধ্যে বসবে। আচ্ছা আমি পাটা ছড়াই, তারপরে বসো। হ্যাঁ বসো 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 বসো। হ্যাঁ
কোলে না বসে কি আদর খাওয়া কমপ্লিট হয়? মায়াধারী মায়াধারী, বড্ড মায়াধারী গো। আমার পাটার জন্য বসতে পারছে না, এক পা তো ছড়াইছি আর এক পা তো ছড়াইনি, আরাম করে বসতে পারছে না। এই হচ্ছে আপন। এই যে রেডি হয়ে নিয়েছি, এই হুডিটা পরলাম, এই সাদা কালারের কুর্তিটা পরলাম। ওই যে যা রানী চলে এসছে, সবাই এখন দুজনেই যাব। 5টা বাজে, ডট 5টা বাজে। ভেবেছিলাম 5টার মধ্যে হয়তো বাড়ি চলে আসতে পারবো, কিন্তু হলো না, আমার ভিডিও করা ছিল। সেরুরে দিয়ে আসলাম আর রেডি হয়ে গেলাম। চলো যাই। ও আমি ব্যাগ বার করি নাই তো, আমার ব্যাগ বার করতে হবে। তো দেখো এই যে চলে আসছি, এটা হচ্ছে দোকান আর ওই ভেতরে হচ্ছে কারখানা, ওইটা হচ্ছে কারখানা। তো সীমাদিরে বললাম দাঁড়াও আমি একটুখানি ভিডিও করে নিই। এই যে দেখা যাচ্ছে ওখানটায় টেবিল রয়েছে, চলো ওই পাশে যাই। ভিতরে ভিডিও করতে দেবে কিনা জানি না, আমি বাইরে থেকে দেখাচ্ছি, যদিও পারমিশন পাই তাহলে করে দেখাবো, ঠিক আছে? চলো। এই গোলটা বলছে কত? 1600 টাকা। কাঠের ফোল্ডিং, এটা আবার ভাঙতে রাখা যায়। 3600 টাকা। এটা 3600 টাকা। আর ওইটা এইটা প্লাস্টিকেরটা হচ্ছে, এই চৌকোটা 1800 টাকা, আর এই গোলটা 1600। গোলে জায়গা বেশি থাকে না। হ্যাঁ না, পড়ছিটা তো। হ্যাঁ, আর এই এর সঙ্গে 4টে চেয়ার দিয়ে কত পড়বে? এই চেয়ার একটা তো কিনতে হবে, অনেক দিন তো করলাম খাটে বসে বসে, এখন তো এবার এই চেয়ার একটা কিনতে হবে। হ্যাঁ দেখো কত সুন্দর জায়গা। এটা এনাদেরই বাড়ি মনে হয়, এনাদেরই বাড়ি এটা, বাড়িতেই কারখানা। চলো ভেতরে, ফুল সুযোগ। ভিডিও করছিলাম কিছু বলেনি, কিন্তু যা দাম বলছে, কাপাকাপি দাম। এগুলো 6 সিটারেরটা হচ্ছে কত বললো? 8000। আর 4 সিটারেরটা বললো এসে দেখাচ্ছি। এগুলো দেখতেই ভালো, টেকসই কিরকম কে জানে। এই যে 4 সিটারের, কাচ নাই, কাচ লাগাই দেবে হয়তো। সীমাদি আমার একটা ছবি, ওই এইটার থেকে এই চেয়ারটা ভালো লাগছে। হ্যাঁ 3400 হয়ে যাচ্ছে 4টে চেয়ার দিয়ে। ওই টেবিলটা 3400, 1800, আর 4টে 410 করে, তো সেখানে আমি 400 করেছি, 10 করে মাইনাস, মানে 4 10 কে 40 টাকা একদম। ওয়ার্ড্রপগুলো দেখো কত সুন্দর। এইটা সব ক্লাসিক, ওই ছাপা ছাপা আমার ভালো লাগে না, ছাপা ছাপা ভালো লাগে না, এগুলো ভালো লাগে। বাহ এটা দারুণ, এটা দারুণ, এটাও দারুণ, ওটাও ভালো লাগছে, সব কটা ভালো লাগছে। এটা 2 পাল্লার, এখানে একটা আলমারি রয়েছে। আর এই যে ছাপা ছাপা বিরক্তি লাগে, এই যে ইস, একটু ভালো লাগে না। তাও এটা ভালো, প্লেনটা ভালো লাগছে, প্লেন কালারগুলো ভালো লাগছে। এই সোফা, এই ওয়ার্ড্রপগুলো আমার নেওয়ার ইচ্ছা। এই যে এই কালার, তাই এইগুলো কিরকম দাম? এইটা 18000, এই দুটো 25000। বাবা আমার হার্ট অ্যাটাক হবে। এটা হবে না, এটা অ্যাক্রিলিক গ্লোজি বোর্ড, সবথেকে দামি দেখাচ্ছিল, দেখাচ্ছিল আমি দেখাচ্ছি। আর এই সোফা কত বলেন তো? এটা 8000 টাকা, ওইটা 15000। হ্যাঁ ওইটাই আমার পছন্দ, দামিগুলির দিকেই নজর যায়। সুন্দর, ওটা গুড় বেশি, দামিগুলোর দিকেই নজর যায়। ভালো হবে। এটা ওয়ার্ড্রপ দারুণ, 36 খানা চাকা লাগানো, তুলতে 6টা লোক লাগবে। কোনো মহিলা টুললে তো চলবে না, বেটা ছেলে লাগবে, মহিলা দিয়ে কাজ হবে না। এই দুটো গ্লোজি বোর্ড, বিশাল জাহাজ। আর কারোর দোতলায় তুলতে হলে 600 টাকা মিস্ত্রিকে দিতে হবে, ও পার্ট করে নিয়ে উপরে ও খোলা যাবে।
এইটা 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 কত? এটা এটা একই ভিতরে ডেকোরেশন একই, এটা 18,000। এগুলোই ভালো লাগে এখন। তানিয়া একটা নিচে কি 3 সিটার, এই 3 সিটার সোফা সেট নেই? এই একটা, এই তো সবই 3 সিটার, এগুলো সব না না এর সঙ্গে দুটো ও সেটা সিঙ্গেল আলাদা, সিঙ্গেল। হ্যাঁ সেটা বললি আমরা তৈরি করে দেব। কিরকম আসবে এর সাথে দুটো? ডাবল হয়ে যাবে, আর দুটো চেয়ার আসবে। কত? সিঙ্গেল দুটো, এটা 8 বললেন, 16 16 হয়ে যাবে। এবার এর থেকে কিছু ডিসকাউন্ট করে দেবো, ভয় পাওয়ার কিছু নেই, এইখানে ডিসকাউন্ট করে দেবো 400-500 টাকা। আজ না হলেও হ্যাঁ 5 থেকে 10 বছর পর আমি ঠিক আসবো। 5 থেকে 10 দিন পরে আসবো, সেটা বললে 5 থেকে 10 জল আসে। 10 বছর, ওরে বাবা রে। 5 থেকে 10 বছর পর আসবো, এইটা ভালো লাগছে। ওই ইনকাম করো তারপরে তো কিনবে, ইউটিউব থেকে ইনকাম করো তারপরে। আচ্ছা চলেন তো ওইটা আমার ব্যবস্থা করে দেন। হ্যাঁ ভ্যান দেখছি, অন্য ভ্যান যদি পাই আমাদের ভ্যান এলাম, অন্য ভ্যান এলাম। ওরা পাগলটা একটু ফোন দিয়ে যাক ঘরে, সেট করে, মানে ঘরে দিয়ে যাক। আমি মুছতে হবে তো, জল ধোয়া করতে হবে, সার্ফের জলে চুবে তারপরে মুছতে হবে চেয়ারগুলিতে, অনেক কাজ রয়েছে এখন। কালকে বলো 12টার পরে, কালকে থেকে 2024 হয়ে যাবে। হ্যাঁ তোমার সঙ্গে আবার সামনের বছর দেখা হবে। বালাই শার্ট এখনো 100 বছর বাঁচতে চাই। না আমি বেশি বাঁচতে যাই না গো। হ্যাঁ সুস্থ সবল অবস্থায় চলে যেতে চাই, না কাউরে জ্বালাইতে চাই, না জ্বলতে চাই। বুড়ি না হওয়ার আগে মরে যেতে চাই। কয় কি বুড়ি হওয়ার স্বাদ নেবা। তো শেরুকে নিয়ে এসেছি, শেরু তো এটা দেখে প্রথমে চমকে গেছে, ভয় ঠয় পাচ্ছিল যে এটা কি। তো পরে বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই মানে ওর ক্ষতি করবে না, ভয় পায় তো বোঝে না। তো চলো দেখো আমি এখন মুছে নিচ্ছি, আগে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। ওই বালতির মধ্যে জল রয়েছে, আর জলের মধ্যে রয়েছে ফিনাইল দিয়েছি, আর সার্ফ গুলে নিয়েছি একসাথে, মানে জীবাণুও মরলো আর পরিষ্কার হয়ে গেল। তো টেবিলটা মুছে রান্নাঘরে রেখে দিয়েছি, আর এখন এই চেয়ার একটা মুছেই তোমাদেরকে দেখাচ্ছি, বাদবাকিগুলো আর দেখাইনি। আর সবকটাই রান্নাঘরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দুটো চেয়ার নিয়েছি, আর দুটো চেয়ার এই ঘরেই রেখে দিয়েছিলাম সাইডে। তো বন্ধুরা এইখানে রাখলাম, এই যে এই রান্নাঘরে এইখানে রাখলাম টেবিলটা, আর এখানে আপাতত দুটো চেয়ার থাকবে, যেহেতু শোকায়নি এখনো, ভালো মতন শোকায়নি, তাই একটার উপর একটা রাখলাম না। এই একটা চেয়ার রাখলাম, আর এখানটা তোমরা দেখতে পাচ্ছ না, ওই পাশটা একটা চেয়ার রয়েছে, আর এই জায়গাটায় রাখলাম। যেহেতু মেঝেটা লেভেল না, তাই একটু এই যে ঢকর 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 করছে, একটা জায়গায় একটু ফিক্স দিতে হবে। তো হলো, সমস্তটা মোছা হলো, ফিনাইল দিয়ে সার্ফ দিয়ে একসঙ্গে গুলিয়ে নিয়ে তারপরে মুছলাম। ধুলাও গেল, জীবাণুও গেল, কারণ খেতে হবে তো, তাই। তো শেরুকে নিয়ে এসছি, তখন তোমাদেরকে বললাম যে যার বাড়িতে যাবো উপাসনা দিচ্ছে, তো তখনও পর্যন্ত শুরু হয়ে পারেনি, তাই আমি ভাবলাম শেরুকে নিয়ে আসি একবারে, ঠিক আছে। তো চলো এই যে সেট করা হয়ে গেল। এখন কটা বাজে জানি না, বলতে পারছি না, হয়তো 7টার প্রায় বাজে। দাঁড়াও দেখে আসি, একটা মিনিট। কটা বাজে দেখতে গিয়ে দেখি 7টা বাজে। তা ভাবলাম আগে চাটা বসিয়ে নি, 7টা 5 বাজে, আগে চাটা বসিয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ভেবেছিলাম চা খেতে পারবো না আজকে, অনেক সময় সাপেক্ষ কাজ হয়েছিলাম, তো হয়ে গেল, ঝামাঝম করে হয়ে গেল। তো বর তো জানে না, তোমরা জানো আমি বরকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিচ্ছি। আর এটার দাম নিয়েছে 3400 টাকা বলেছিল, আমি 3200 টাকা দিয়েছি, কিছুতেই কমাবে না, তারপরে লাস্টে কমিয়েছে। তো 3200 টাকা দিয়ে নিয়েছি, একবারেই নিয়েছি। আমি ভেবেছিলাম 4-5 হাজার টাকা নেবে হয়তো, আমার আইডিয়া নেই তো, কারণ আমি অনলাইনে দেখছিলাম 4-5 হাজার টাকা। হ্যাঁ 4-5 হাজার টাকার মালও আছে, আমি যেহেতু কমে পেয়ে গেছি তাই কমেরটাই নিলাম। হ্যাঁ তো এই তো 3200 টাকা খরচ হলো। এসে কি বলবে জানি না, আমাকে ফোন করলো, আমাকে ফোন করে বলছে আজকে আগের ট্রেনে আসছি, তাহলে কি, আমি আজকে বলেছিলাম আসার সময় রুটি তরকা নিয়ে আসবা, বলছিল অত রাত্রে তো আর পাওয়া যায় না, থাকে না, থাকবে কিনা সন্দেহ, তাই তাড়াতাড়ি যেহেতু বেরিয়েছে তাই আমাকে ফোন করলো, বলছে আনবো। আমি বললাম হ্যাঁ শুধু রুটি আনো, আমি মাংস করেছি, তরকা আনতে হবে না। বলছে শুধু রুটি আনবো, মাংস কি ছিল? আমি বললাম হ্যাঁ তুমি তো সেদিন আনলে, অর্ধেক ছিল তো, অর্ধেকের বেশি ছিল, আজকে করে ফেলেছি। বলছে ও মানে ওর মধ্যে মাংসের থেকে তরকা দিয়ে বেশি ভালো খাবে সেটাই রয়েছে, কিন্তু তরকা আনলে পরে অনেকটা দেবে, ও থেকে যাবে, কারণ মাংস তরকা তার থেকে ভালো রুটি আনো শুধু। তারপরে যাই হোক একবার ফোন করবো ওখানে। তো এই তো এখন চা খাবো, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে ক্যামেরা ওপেন করব, একদম পুরো আনকাট চেষ্টা করব, ঠিক আছে।
যে ইয়েটা দেখে, টেবিলটা দেখে ওর রিয়াকশনটা কী হয় আর আমার কি কি কথা শোনায়। চলো ফিরে আসছি পরে। এই যে রুমালি রুটি নিয়ে আসছে। আমি তোমাদেরকে মাংস করতে করতে বললাম না যে এই মাংসের সাথে যদি রুমালি রুটি খাওয়া যেত ভালো হতো, বা পাতলা রুটি, তো রুমালি রুটি নিয়ে আসছে। আশা পূর্ণ হয়েছে। আচ্ছা তুমি একটুখানি আসো তো, আসো রান্নাঘরে আসো। খোলো, দরজা খোলো, যাও দেখো কেমন হয়েছে। হ্যাঁ কত? তা তো নিশ্চয়ই। কি কিছু কবা না? কি বক্তব্য? নাকি ক্যামেরা অন করা রয়েছে দেখে আমার সঙ্গে ভদ্রতা দেখাইতে আছো? কোনটা কেমন হয়েছে দেখো, নিচের ডিজাইন ডিজাইন দেখো। হ্যাঁ কেমন হলো? নতুন বছর, বছর এন্ডিং এ সারপ্রাইজ। হ্যাঁ ভালো হয়েছে। চেয়ারগুলি দেখো, চেয়ারটি ঠিক আছে কিনা। হ্যাঁ এখানে দুটো রাখছি, ওই ঘরে দুটো। আমি ঘরে এনে সব সার্ফ আর ফিনাইল জল দিয়ে ধুইছি, মুছছি। দেখো কিসের স্পেল না কি লেখা। না নীলকমলেরটা 5000, 5.5। কত এটা? কত? 32, 3200। কেন লাস্টিং করবো না? না বলছে ফাটবে না, বলছে ফাটবে না। কোথার থেকে আনছি বলো? কোথার থেকে আনছি বলো? কোথার থেকে? বাবুপাড়া প্রীতম। হ্যাঁ তা ওখানে তো ভালো। আমি আনছি না, দেখছো তো। এই হচ্ছে এক্সপ্রেশন। একটা সারপ্রাইজ দিলাম, এই হচ্ছে তার এক্সপ্রেশন। 4-5 হাজার টাকার নিচে না। তারপরে ফাটবে কিনা বললো না যে হ্যাঁ ভালো হয়েছে, আনছো ভালো হয়েছে, ভালো করছো, আমার এখন নিচে বসে খাইতে হবে না, এইটা একবারের জন্য বললো না। এইটা কি, এই কথাটুকু কি আমার প্রাপ্য ছিল না? ছিল না এই কথাটুকু আমার প্রাপ্য? সেই যতই করো সংসারের জন্য, ও প্রশংসা করবে না। দিকে ফিক দিতে হবে, যে কোনো একদিকে দিলেই হয়েছে। রান্না তো ওইখানে করবো। রান্না কি এখানে করবো? ওটা কাঠির কথা বলেছো এখানে, এই যে এত জায়গা না, ওই ঘরে না, খাইয়ে দিই। এই রান্না করে এখানে খাও, আবার ওই ঘর ভরাইতে হবে না। টানতে হইব না, থালায় বাইরে নিয়ে চলে যাবো, টানার কোনো ভয় নেই। কাঁচা লঙ্কা দিলাম না তো, দেবো? একজন অংশটা কেমন? মাংসটা আমি করতেছি, আমি ভাবতেছি একটু রুমালি রুটি হলে ভালো হবে। আমি মনে মনে কইছি, ভিডিওতে কইছি, তুমি শুনি না। মধ্যপুরার নাম বিরিয়ানি নিয়ে আসে। বিরিয়ানি কিসের বিরিয়ানি? ঠিক আছে না না, কোন জায়গায় নেই না? মধ্যপুরা স্টেশন একটু ওই যে অটো স্ট্যান্ডটা। কি দিবাপি? না না, মধ্যপুরামের উজ্জ্বলদা বিরিয়ানি দেয় না? জানি না আমি। ফেমাস ফেমাস
বাচ্চা বিরিয়ানির মতো আমরা দেখলাম বাচ্চা বেশ ভালো না বাচ্চা বিরিয়ানি লাইন দিয়ে রেখে আছে যাচ্ছে তাই আগাম পানি দুধটা নিজে খাইতে পারবি একটু ঝাল না হলে হয় একটু শিশাম তো বন্ধুরা আমি জানি না আমার দেখা যাচ্ছে কিনা তো আমরা খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আমার ওরে দেওয়া সারপ্রাইজ গিফট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর শেরুন ভয়েস হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটাও খুব এনজয় করো চলো টাটা গুড নাইট